বাড়ছে, মানে গতকালের তুলনায় আজ একটু বেশি গরম, আজকের তুলনায় আগামীকাল আরো গরম হবে। অবশ্য হাওয়া অফিসের পূর্বাভাস ছিল এই যে গরম এইভাবেই বাড়বে এবং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। রবিবার অর্থাৎ আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে। কিন্তু এই গরম কি এখন লাগাতার চলবে, মানে এই শুরু হয়ে গেল, মাঝে একটু স্বস্তির কি মিলবে না যদি একটু আধটু বৃষ্টি বাদলা হয়? কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে সরাসরি। বিশ্বজিৎ। একদমই অতনু, প্রথমে গরমের কথা বলবো নাকি আশার বাণী শোনাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা বলবো, সেটাই বুঝতে পারছি না। তবে গরম কিন্তু বাড়ছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই 3 দিন কার্যত তাপপ্রবাহ অর্থাৎ হিট ওয়েভ চলবে। পশ্চিমের জেলাগুলিতে হিট ওয়েভ চলবে। অন্তত আজ 5 জেলাতে, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাতে আজ এবং সোমবার। তবে কালকে পুরুলিয়াতেও, অর্থাৎ কালকে 6 জেলাতে তাপপ্রবাহ। কলকাতা সহ সব জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম থাকবে, হট ডে পরিস্থিতি। এবং তার মধ্যেই উপকূলের যে জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও সংলগ্ন জেলাগুলিতে হট এবং হিউমিড অর্থাৎ গরমের সঙ্গে অস্বস্তি থাকবে, একটা ঘর্মাক্ত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। অর্থাৎ সোমবার পর্যন্ত কোনো নিষ্কৃতি নেই। তবে সোমবারের পরও পরিস্থিতি যে খুব একটা উন্নতি হবে তা নয়। তবে আশার বাণী একটা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে এই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে ঠিক বুধবারের পর আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে এবং বৃহস্পতি শুক্রবার নাগাদ সামান্য হলেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি, অর্থাৎ বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই একদিকে যেমন উত্তাপ আজ কাল পরশু নিস্তার নেই, একেবারে গরমে দাবদাহে জ্বলতে হবে। এবং তারপর আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার নাগাদ কিছুটা হলেও একটু স্বস্তির বার্তা অন্তত আবহাওয়া দপ্তর এইটুকু শোনাচ্ছে যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই আশার বাণীটাও রয়েছে। একদিকে গরম, পশ্চিমের জেলার অবস্থা খুব খারাপ। মানে আমি যদি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের দিক দেখি, বাঁকুড়া থেকেই যদি আমি শুরু করি, দেখা যাবে বাঁকুড়ায় 40 ছুঁই এখনই তাপমাত্রা। ভর দুপুরে রাস্তায় যারা বেরোচ্ছেন তারা নেহাতি দরকার ছাড়া তারা একেবারেই বেরোচ্ছেন না। আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন সরাসরি। কি অবস্থা প্রিয়ব্রত বাঁকুড়ার? দেখো, সকাল থেকেই কিন্তু এই সূর্যিমামা, যেটা কিন্তু মধ্য গগনে যাকে বলেন, রোদ ঝলকাচ্ছে এবং তার ফলেই কিন্তু বাঁকুড়ার যে রাস্তাঘাট তুমি দেখতে পাচ্ছ, আমার পেছনটা প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে। নিতান্তই দরকার ছাড়া মানুষজন বেরোচ্ছেন না। কারণ মার্চের 15 তারিখ আজকে, তার মধ্যেই কিন্তু এই ধরনের গরম, যেখানে 40 ছুঁই তাপমাত্রা, 39.6 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বুঝতেই পারছো যে এপ্রিল মে এই মাসগুলোতে কি হবে, তাহলে বাঁকুড়ায় আগুন ঝরবে সেই সময়। মানুষজন এই কথা চিন্তা করেই কিন্তু এখন থেকেই হাঁকপাক করছে। এখনই যা গরম, তাতে মোটামুটি যেসব স্কুল কলেজ রয়েছে সেগুলো প্রায় বন্ধের মুখে এমন অবস্থা হয়ে গেছে। মানুষজন জল তেষ্টা পাচ্ছে, বারে জল খাচ্ছেন, এর পাশাপাশি ছাওয়া পেলেই দাঁড়িয়ে পড়ছেন, পরিশ্রান্ত হয়ে পড়ছেন। তারা চাইছেন অন্তত এক পশলা বৃষ্টি হলে এই যে আবহাওয়া চলছে, এই যে গুরুতর গরম চলছে, রোদের যে দাপট চলছে, তার থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। কিন্তু সেই বৃষ্টির এখন দেখা নেই। মধ্যগণের সূর্য আগুন ঝরাচ্ছে। সেরকম কোনো সম্ভাবনা বা আসার কথা শোনাতে পারছে না হাওয়া অফিস, প্রিয়ব্রত। কিন্তু এই বাঁকুড়ার মতো এই জঙ্গলমহলের অন্য জেলাগুলো যদি দেখি, আমি ঝাড়গ্রাম, গত 24 ঘন্টায় এই 40-এর আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। ঝাড়গ্রামে একরকম হাঁসফাঁস দশা, সকাল থেকেই চড়া রোদ। পুরুলিয়ায় 38 ডিগ্রি। তবে বেলা যত বাড়ছে গরমের দাপট বাড়ছে। সুনিতা উইলিয়ামসদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ভালো খবর হলো যে তাদের ফেরানোর জন্য যে স্পেসশিপ, সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিয়েছে ইতিমধ্যে এবং তাতে 4 জন মহাকাশচারীও রয়েছেন। তারা 9 মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাদের এবার ফেরানোর জন্য এই যে মহাকাশে যাচ্ছে সেটি ইলন মাস্কের ক্রিউ 10 নিয়ে মহাকাশে ফ্যালকন 9 রকেট। নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধিরা, 4 জন প্রতিনিধি রয়েছেন, তাদের নিয়ে এই মহাকাশযান ফিরবে। তারা যাচ্ছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলিয়ামকে আনাতে। মোট 6 জন তারা ফিরবেন 19 মার্চের পর।
কেন্দ্রের কাছে রাজ্যের এখনো পর্যন্ত বরাদ্দ বকেয়া ৩,১৭৫ কোটি টাকা। সেই টাকা চেয়ে চিঠি দিল রাজ্য কেন্দ্রকে। সোমরাজ চলছে আমার সঙ্গে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইব। দেখো, যেটা নবান্ন সূত্রের খবর যে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষা অভিযান যে প্রকল্প, সেই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে গত 2 বছর ধরে কেন্দ্র টাকা দিচ্ছে না। এখনো পর্যন্ত 2023-24 ও 2024-25 এই 2 অর্থবর্ষ মিলিয়ে ৩,১৭৫ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। আর সেই বকেয়াতে ফের রাজ্যের তরফে চিঠি দেওয়া হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। যদিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্যকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে পিএমসি প্রকল্পে যুক্ত না হলে এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা দেওয়া হবে না। যদিও রাজ্য এই চুক্তির সঙ্গে একমত নয়, তার কারণ রাজ্য যে চিঠি দিয়েছে সেখানে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে এরকম কোনো আইনের কোনো বিধান নেই যে পিএমসি প্রকল্পে যুক্ত না হলে সমগ্র শিক্ষা অভিযানের টাকা রাজ্য পাবে না। তোমাকে জানিয়ে রাখি, এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা থেকে স্কুলগুলির পরিকাঠামো সহ স্কুলগুলির বেঞ্চ অর্থাৎ পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজ করা হয় এবং এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। গত 2 বছর ধরে এই টাকা না পাওয়ার জন্য রাজ্যের যে স্কুলগুলি রয়েছে, বিশেষ করে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলি, তার পরিকাঠামো খাতে বরাদ্দতে যথেষ্ট সমস্যার মুখে পড়ছে রাজ্য, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার জন্য অবিলম্বে যাতে এই টাকা ছেড়ে দেওয়া হয় তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ফের চিঠি দিয়েছে রাজ্য। এখনো পর্যন্ত 2 অর্থবর্ষ মিলিয়ে ৩,১৭৫ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। ধন্যবাদ। পিংলায় রাস্তা তৈরি হচ্ছিল, কিন্তু সেই রাস্তা তৈরিতে ঠিকাদার যে সামগ্রী ব্যবহার করছে তা অত্যন্ত নিম্নমানের, মানে রাস্তা টিকবে না। রাস্তা হওয়ার কদিনের মধ্যেই আবার ভেঙে যাবে রাস্তা। তো সেই জন্য বিক্ষোভ দেখিয়ে ঠিকাদারের কাজ বন্ধ করে দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কিন্তু তাহলে কি রাস্তা হবে না? উপায় কি? কিভাবে রাস্তা হবে জানবো। দিগ্বিজয় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দিগ্বিজয়, দেখো অতনু, রাস্তা কিন্তু আবার নতুন ভাবে তৈরি হবে, এটা কিন্তু পিংলা বিডিও জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে চকটন্ডি এলাকা রয়েছে, যেখানে সেচ দপ্তরের উদ্যোগে একটি সুইচ গেট তৈরি করা হয়েছিল এবং সেই সুইচ গেট সংযোগকারী বিডিগেট যে রাস্তা, সেটি ঢালাইয়ের কাজ হয়েছিল গত পরশু এবং তারপরে কিন্তু একদিনের পরেই সেই যে ঢালাই, সেই ঢালাইয়ের মশলা চাপ উঠে যাচ্ছে। তার জন্য গতকাল বিকেলের পর থেকেই এলাকাবাসীরা প্লাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখিয়েছিল, অবরোধে নেমেছিল। তাদের যেটা দাবি যে সঠিকভাবে সঠিক মাল দিয়ে কাজ করতে হবে এবং এই খবর যখন বিডিওর কাছে পৌঁছয় পিংলার বিডিও, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন এবং সেচ দপ্তরকে খবর দেন। এবং ভিডিও সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে যেইটা কাজ ডিস্টার্ব ছিল, সমস্যা ছিল, এই কাজ কিন্তু আবার নতুন করে হবে। ধন্যবাদ। আমরা জানি 4-5 দিনের আমরা প্রতিমা পূজা হয়, সেখানেও যখন ঠাকুর গড়া হয় সেখানেও কিন্তু যিনি ঠাকুর গড়েন তিনি কিন্তু সামগ্রীটা ঠিকঠাক রেখে ঠাকুর ব্যবহারের ব্যবস্থা করেন। আর এখানে আমাদের নিত্যদিনের ব্যবহারের পুল রাস্তা, সেখানে সামগ্রী ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না। এটাই হচ্ছে এলাকাবাসীর অভিযোগ। না আছে গুণমানগত দিকটা, ঘাস বালি দিয়ে হচ্ছে, আর সিমেন্টের পরিমাণ কম, গুটির পরিমাণ কম। এই রকম যদি হয়, গতকাল রাত্রে হয়েছে, এখানে বাধা দিয়েছিল, কিন্তু আজকে 12 ঘন্টার পরেও দেখা গেল সেই ঢালাই আপনি উঠে যাচ্ছে, হাত দিলে উঠে যাচ্ছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসুক, এসে স্থানীয় যারা আছি সবাই মিলে আমরা বসবো এবং এই রাস্তাটা যাতে ভালো হয় আমরাও সহযোগিতা করবো। এলাকাবাসীর একটু ক্ষোভ রয়েছে, তাই একটু কাজ বন্ধ রয়েছে। আর মানে কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো আছে, ওরা 2-1 দিনের মধ্যে ওটা আবার নতুন করে একটা ভালো করে একটা করার ওরা কথা দিয়েছে। আলিপুরদুয়ারের দক্ষিণ কামসিংয়ে আমরা দেখেছিলাম এখানে ব্রিজ হয়ে গেছে, কিন্তু ব্রিজে যে উঠবেন সেই রাস্তাই তো নেই। আর সেই জন্য ব্রিজ হয়ে গিয়েও লাভ কিছুই হয়নি। 1 মার্চ আমরা এই খবর দেখিয়েছিলাম, আর আজ দেখুন কাজ এবার হবে, ব্রিজটা ব্যবহার করা যাবে। তার কারণ ওই অ্যাপ্রোচ রোড এবার তৈরি হচ্ছে। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি, বলতে পারবেন রাজকুমার। প্রথমত দেখো, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে কিন্তু সচরাচর কোনো সংবাদ মাধ্যমে সেভাবে নজর পড়ে না, কিন্তু নজর পড়েছিল আমাদের। তার কারণ হচ্ছে ওই গ্রামের মানুষেরা আমাদের জানিয়েছিলেন যে সরকারি টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ব্রিজ হয়েছে, কিন্তু সেই ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়নি। ফলে যা চকচকে নীল সাদা রং করা ব্রিজটা ব্যবহার করতে পারছেন না গ্রামের মানুষেরা।
আমরা সেই খবর দেখাই এবং খবর করি, তারপরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং ইতিমধ্যেই ওই অ্যাপোস্টর তৈরি করা দেওয়া হয়েছে এবং মানুষজন ইতিমধ্যে ওই ব্রিজ ব্যবহার করতে শুরু করেছে। ফলে সকলেই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, তার কারণ আমাদের খবরের জেরেই কিন্তু এই অ্যাপোস্টর তৈরি হয়েছে। অতদা ধন্যবাদ। নিউজ 18 বাংলাকেও ধন্যবাদ জানাই। এখন ব্রিজটা হয়েছে, ভালোই হয়েছে। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। এখন মানে প্রতিনিয়ত যাতায়াত করছেন? হ্যাঁ, প্রতিদিনই যাতায়াত করি। এখন সাইকেলও যায়, গাড়ি ঠাড়ি সবই যায়, অ্যাম্বুলেন্স, রুগী ঠুগি সবই ভালো হবে আর কি। এখন মানে আপনারা মানে হেসে খুলে সবসময় যাতায়াত হ্যাঁ, করেন? হেসে খুলে যাইতে পারি। নিউজ 18 বাংলা তুলে ধরাতেই আমাদের এই ব্রিজটা হলো। এই কারণে যে লোকজন যাতায়াতের ভীষণ একটা অসুবিধা ছিল, তবে এখন এই ব্রিজটা হওয়াতে এই সাইডের লোকগুলা যাতায়াতের সুবিধা হয়েছে এবং যে বাচ্চা আছে স্কুলে যাওয়ার সুবিধা হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ব্রিজটা হওয়ার জন্য। আপনারা তো মানুষের কথাই তুলে ধরেন আপনাদের খবরের মাধ্যম দিয়ে। এত বড় ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের কোথায় কি অবস্থা হয়ে আছে হয়তো সরাসরি আমরা নিজেরা জানতে পারি না, আপনাদের মাধ্যমে জানতে পারি। খুব ভালো হয়, সহযোগিতা হয়, ওই তাড়াতাড়ি কাজ করতে আমাদের সুবিধা হয়। সামান্য কিছু মাটির কাজ বাকি আছে, সেটাও হয়ে যাবে।